চাদরটা দিয়ে দাও, দিদিকে চাদরটা দিয়ে দাও গায়ে দি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে ওই টাইমে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 9 মান্থ বেবি শাওয়ার, মানে আমার 9 মাসের সাথে কিছু মুহূর্ত। তো যাই হোক, প্রথমে গোপাল ঠাকুরের পুজো দিয়ে শুরু করছি। তো সেদিন ছিল হাজব্যান্ডের কাজ, তো ও যাওয়ার আগে আর আমার স্বাদ খাওয়ার আগে গোপালকে ভালো করে গোপালকে ফল মিষ্টি সব রকম দিয়ে আগে খেতে দেওয়া হয়েছে। আর এই গোপাল দুটো আমার বাড়ির, মানে বাপের বাড়ির। তো আমার মা এনেছিল, ওই কারণের জন্য ঘরের মধ্যে রাখিনি, যেহেতু আমার ঘরের মধ্যে অ্যাটাচ কিচেন, ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার আছে, বা কোথায় রাখবো, যেহেতু ঘরে সেদিন রান্না হবে কিচেনে। তো সেই কারণের জন্য এই কম্পিউটার ঘরটাই সেভ মনে হলো, তো এখানেই রাখা হয়েছে ওই জন্য। তো ও ওই জন্য কাজে যাওয়ার আগে গোপালকে খুব ভালো করে খেতে দিয়ে পুজো করে তারপরেই কাজে বেরোচ্ছে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ব্লগটা কিন্তু খুব ছোটোই ব্লগ। তো আমি এখানে দেখছো রেডি হয়নি, বসে আছি। অ্যাকচুয়ালি সকাল সকাল সবাই তো এসে গেছে আমাদের বাড়িতে, আর সেরকম বড় করে অনুষ্ঠান হয়নি। 7 মান্থে তবু কয়েকজনকে বলা হয়েছিল, কিন্তু 9 মান্থে একদম ঘরোয়া ব্যাপারটা হচ্ছে। তো দিদিরা এসেছিলো, আর আমার একটা দিদা এসেছিলো, আর মা বাবা এসেছিলো, ব্যাস, আর কেউ কিন্তু ছিল না। আর আমি কেন রেডি হইনি, আমি পরে রেডি হব, কারণ সকাল থেকে রেডি হয়ে আমি থাকতে পারবো না। তো ওই কারণের জন্য আমি বসে রেস্টই করছিলাম। টাইম টু টাইম অনেক কিছু খাবার থাকে, মেডিসিন থাকে, মেডিসিন মানে ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট, আর তো কিছু না, কিন্তু যাই হোক, তো আমি রেস্টই করছিলাম। তো তারপর আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বলেই গিয়েছিল যে একদম, যেহেতু 9 মান্থ চলছে, তো কোনো রকম কিন্তু বেশি কিছু করবে না, মেকআপ শেকআপও করতে হবে না, কোনো রকম রেস্টে থাকো, একদম বেশি কিছু করার দরকার নেই, মেকআপও করতে হবে না, আর ছুটোছুটিও করবে না, এই ব্যাপার বলে গিয়েছিল। তো সেই কারণের জন্য আমি মেকআপও করিনি, একদম সিম্পল ছিলাম। আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি স্লোলি। অ্যাকচুয়ালি মা দিদা খায়, মানে যে দিদাটা এসেছে নিরামিষ খায়, তো সে কারণের জন্য নিরামিষই রান্না করতে আমি বলেছিলাম, বেশি কিছু না করতেই বলেছিলাম। কিন্তু তারপরেও দেখো মাছ করেছে, মাছের মাথা লেজা করেইছে, কারণ সব রকমই আমার পছন্দ মতনই রান্না করা হয়েছে। আমি যেগুলো সেই সময় খেতে চেয়েছিলাম, আমি আলু পোস্ত খেতে চেয়েছিলাম, ভেজ ডাল খেতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ভেজই খেতে তখন ভালো লাগতো, আমার সেরকমভাবে ননভেজ ভালো লাগতো না, কিন্তু তারপরও খেতে তো হবে, অ্যানিম্যাল প্রোটিনটা শরীরে খুবই দরকার, তো সেজন্য খেতে হতো বাধ্য। কিন্তু তারপরেও মাছ ফাছ মা সব রকম করেছে, যে না মাছটা দেবো না, তো ওরা নিরামিষ খেলেও আমার জন্য কিন্তু করে দিয়েছে। তো দেখো আমি নতুন শাড়ি ব্লাউজ পরে একদম রেডি হয়ে গেছি, আমি একদমই মেকআপ করিনি, কিছুই করিনি, যে বললাম আমি রেস্টই করছিলাম, আর আমার এনার্জিও ছিল না সেরকমভাবে। তো আজকেও আমি সেরকমই বিছানাতেই বসেছি, খেতে দেখলেই আমার হাজব্যান্ড কাজে বেরোচ্ছিলো, তখন ও ছিল না, টেবিল আর আমার ঘরে টেবিলও নেই, তো পাশের বাড়ি থেকে টেবিল আনার কেউ ছিলও না। তো সেই কারণের জন্য আমি বিছানাতেই বসেছি। জানি অনেকেই বলবে বিছানাতে কেন বসে খাচ্ছি, বাট কিছু করার নেই, নিচে তো বসতে পারবো না, মানে আমার নিচে বসতে প্রবলেম হয়, আমি পারি না, তো ওই কারণের জন্য আমি বিছানাতে বসেই খাচ্ছি। চাদর দাও না, চাদর দাও না। কি বল আগে বল, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ও বাবা, চিকেন বিরিয়ানি খেয়ে এলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে ওই টাইমে চলে আসবে। এই দা খুলে সরিয়ে দিচ্ছে সব। অ্যাকচুয়ালি পুটু পরীক্ষা ফার্স্ট হলে ওর মেশো কিছু না কিছু কিনে দেয়, গিফট দেয়। তো এবছরও তেমনি ফার্স্ট হয়েছে, তো ও বেবি গার্ল একটা, মানে
ডল পছন্দ করেছিল, তো সেটাই ও এনে দিয়েছে ওর মেশো। তো সেটা নিয়েই ও মানে সেটা পেয়েই ও খুব খুশি। আর ওকে নিয়েও আমি একটা ছবি তুলেছিলাম। তখনও জানতাম না যে আমার পেটুতে তো বেবি গার্লই রয়েছে একটা। তো ওর বাবা বলতো, মানে আমার হাজব্যান্ড বলতো যে আমাদের মেয়েই হবে দেখো, আর ও মেয়ের নামও কনফার্ম করে রেখেছিল। তো সেটাই হয়েছে। জানি না, বাবারা যেটা বলে সেটাই মনে হয়, মানে হাজব্যান্ড যা বলে সেটাই হয়তো হয়। তো যাই হোক, ও তো ওকে ছাড়ছেই না। তো আমরা তিনজন মিলি মানে ছোট পুতুলটাকে নিয়েই আমরা কেক কাটবো। বেবি বেবি সার বেবি সার কিভাবে কাটলাম রে? সবার আগে পুটু খাবে। আগে সবার আগে ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। ও সাইড দিয়ে কাটবে না, খাবি তো? দাঁত নড়ছে রে, মাঝখানে কাটতে পারছে না কিছু। এটা তুই খাবি তো? দাঁত নড়ে গেল, ঠিক আছে, দাঁত নড়ছে, ও একবার দিয়ে কামড়াচ্ছে। তো পুটু এতই কেক পছন্দ করে না, তো যখনই কেক আনা হয় তো হ্যাপি বার্থডে না বলে ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। তো সেটাই বলা হচ্ছিল। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বললো, একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে দিচ্ছি, তো তোমরা দেখো। যেহেতু ব্লগটা খুব ছোট, তো সেই কারণের জন্যই ছবিগুলো শেয়ার করে দিচ্ছি। তো চলো, বাই বাই।